আলাইকুম। আমার স্ক্রিনে একটা ফোন দেখতেছেন আপনারা, যেটার মধ্যে থেকে যদি আমি টেলিগ্রাম স্টার পারচেজ করি, $10 সমপরিমাণ স্টার আমি মাত্র 50 সেন্ট পে করে হচ্ছে আমি কিনতে পারতাছি। এমন কথা হচ্ছে এখানে আমার 95% অফ আছে। এই 95%টা আমি কিভাবে অফটা আমি করলাম, আসলে আমি নিলাম। আপনাদেরকে হয়তো আগে একটা ভিডিও দিছিলাম যেটার মধ্যে এত ডলার ছিল না, এখানে দেখেন $10 আমি অফ পেয়ে গেছি। তার মানে ফর এক্সাম্পল আমি আপনাদের যদি একটা এক্সাম্পল দেখাই আমার টেলিগ্রাম থেকে। আচ্ছা, এখানে হচ্ছে আমার টেলিগ্রামে চলে আসলাম। এখান থেকে মাই স্টারে ক্লিক করে যদি আমি বাই স্টারের উপর ক্লিক করি, এখান থেকে দেখেন আমি যদি 500 স্টার কিনতে যাই আমার $10 পে করতে হবে। এখন আপনি কিন্তু শুধুমাত্র 50 সেন্ট ফি দিয়ে আপনি হচ্ছে $10 এই $10 সমপরিমাণ টোকেন আপনি আমি যদি একটু হিসাব করি, আপনি 500 স্টার পাইতেছেন, সেক্ষেত্রে হচ্ছে 500 গুণন 1.1, সেক্ষেত্রে আপনি 550 টাকা পাইতেছেন হচ্ছে একবার ইনস্ট্যান্ট আমার কাছে সেল করতে পারতেছেন। এখন আসি, আপনি যে 50 সেন্ট ইউজ করলেন, যে আপনি খরচ করছেন 50 সেন্ট, এটা যদি আমি 130 টাকা রেটেও ধরি, ডলার যদিও 126 টাকা রেট আছে, আমি 130 টাকা রেটে ধরলেও এখান থেকে অনলি 65 টাকার আপনার হচ্ছে 65 টাকা হচ্ছে খরচ হইতেছে। সেক্ষেত্রে আমি যদি 550 থেকে শুধু 65 আমি ভিউ দেই, সেক্ষেত্রে ইনস্ট্যান্ট আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য 485 টাকা করে আপনার প্রফিট থাকতেছে। তো এই যে প্রফিটটা আছে এটা কিন্তু একবার ইনস্ট্যান্ট এবং এটা লং টার্ম। যে ট্রিক্সটা আছে এটা আপনার অ্যাপ্লাই করার জন্য, আমি এটা যতটুকু জানি, একটা ফোন দিয়ে আপনি একবার নিতে পারবেন, তাছাড়া চাইলে আপনি আরো বারবার ট্রাই করতে পারেন। তো আপনি হচ্ছে, আমি আপনাকে ট্রিক্সটা বলে দিই। আপনি ফার্স্টলি হচ্ছে একটা ফোন দিয়ে এই 500 স্টার নেবেন, সেক্ষেত্রে আপনার 485 টাকার মতো প্রফিট করার জন্য হচ্ছে আপনি আপনার প্লে স্টোরে চলে আসবেন। এটা হচ্ছে প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ করবেন কোয়েক ভিপিএন লিখে, কোয়েক ভিপিএন লিখবেন। এই যে এখান থেকে কোয়েক ভিপিএন অ্যাপ আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ফার্স্ট ডেট আছে, আমি হচ্ছে আপনাদের সুবিধার্থে এই লিংকটা হচ্ছে প্রোভাইড করে দেবো। এটা হচ্ছে জাস্ট ইনস্টলের উপর ক্লিক করে ইনস্টল করে নিন। ওকে, তো আমার এটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর আপনি এটা ওপেন করবেন। এটা একটু ল্যাগ করে, তো আপনি এটা একটু ওয়েট করে করে করবেন, এটা ছাড়া হচ্ছে আপনার হবে না। ওপেন করার পর এরকম আসবে, উপরে দেখেন ক্রস আছে, ক্রসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আসবে সরাসরি। দেন হচ্ছে এখান থেকে এই যে এখান থেকে ট্যাপ টু, এখান থেকে স্মার্ট কানেক্ট আছে নিচের, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি সিলেক্ট করবেন ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেট সিলেক্ট করার পর এই যে 1 নাম্বার যেটা আছে ইউএস লাস ভেগাস 11, এটা হচ্ছে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হচ্ছে কানেক্টের উপর ক্লিক করবেন। তারপর হচ্ছে এটা অ্যালাউ দিয়ে দিবেন, আপনার হচ্ছে ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। এই হচ্ছে আমার ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। আপনার ভিপিএন যখন এইভাবে কানেক্ট হয়ে যাবে, তারপর হচ্ছে এখান থেকে বের হয়ে আসবেন। তারপর হচ্ছে আপনার যে প্লে স্টোরটা আছে এটার মধ্যে এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন, অথবা যে কোনো ভাবে আপনি হচ্ছে এই প্লে স্টোরের অ্যাপ ইনফো যে অপশনটা আছে এটাতে চলে যাবেন। এটা আপনি সেটিংস থেকেও যাইতে পারেন। দেন হচ্ছে এখান থেকে আপনি স্টোরেজ খুঁজে বার করবেন। এই যে এখানে দেখেন আমার আছে স্টোরেজ ইউজেস, তো এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখেন ক্লিয়ার ডাটা লেখা আছে, এখান থেকে ক্লিক করে ফুল ডাটাটা আমরা হচ্ছে ক্লিয়ার করে দেবো। তো ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে দেওয়ার পর এখন হচ্ছে আপনি এখান থেকে সরাসরি প্লে স্টোর যেটা আছে এটা আপনি ওপেন করবেন। আচ্ছা, এখন হচ্ছে আপনি প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করলে যদি এখানে কোনো রকম এরর আসে, সেক্ষেত্রে আপনি এই যে ভিপিএনটা আছে, ভিপিএনটা ডিসকানেক্ট করে চাইলে আবার কানেক্ট করতে পারেন। তারপরে হচ্ছে আবার এটা বারবার ট্রাই করবেন, 2-3 বার ট্রাই করলে চলে আসবে। আমার 3 বারের মতো ট্রাই করা লাগছে। তো এইভাবে হচ্ছে আপনি এই যে প্লে স্টোরটা আছে প্লে স্টোরের মধ্যে চলে আসবেন। তো যদি এরকম আসে, সেক্ষেত্রে ভিপিএনটা ডিসকানেক্ট করে অন্য আরেকটা সার্ভার কানেক্ট করবেন, বাট ইউনাইটেড স্টেটের সার্ভার অবশ্যই কানেক্ট করবেন। 2-1 বার ট্রাই করার পর আপনার এখানে এটা চলে আসবে। তো আসার পর আপনি এখান থেকে আমি ফটো দেখাইতেছি, যেহেতু আমি এই অন্য একটা ফোন দিয়ে করছি, আমার এই ফোন দিয়ে তো আগে থেকে করা আপনারা জানেনই। তো এটা ওইটার স্ক্রিনশট আমি দেখাইতেছি, এবং ওই ফোন দিয়ে আমি এখন লাইভে আপনাদেরকে নিয়ে দেখাবো, ওটা এখনো নেই। তো আপনার হচ্ছে যখন ওপেন হবে এরকম আসবে, আপনি হচ্ছে এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন। অবশ্যই ভিপিএনটা কানেক্ট থাকতে হবে। তারপরে হচ্ছে এরকম আসবে, এরকম আসলে এটা আপনি স্কিপে দিয়ে দিবেন। স্কিপে দেওয়ার পরে আপনার এরকম দেখবেন চলে আসবে। যদি এরকম 95% অফ লেখা আসে, সেই ক্ষেত্রে অবশ্যই এটা এলিজিবল হয়েছে। আপনি এখান থেকে স্কিপে ক্লিক করবেন। এখানে দেখেন 31 ডিসেম্বরের মধ্যে হচ্ছে আমার $10 ইউজ করতে হবে, মানে $10 ম্যাক্সিমাম আমি কুপন পাবো। তারপরে যদি এরকম আসে, সেক্ষেত্রে মনে করবেন হয়েছে। যদি না আসে, সেক্ষেত্রে আপনি কার্ড কোনোভাবেই অ্যাড করবেন না, আবার এটা সেম প্রসেস করবেন। সেক্ষেত্রে আপনার এটা একবার না একবার চলে আসবে। তো আমার যেহেতু এরকম চলে আসছে, তো আমি কন্টিনিউতে ক্লিক করবো। আপনার যদি এরকম না আসে, সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি 95% অফ এটা না আসে, সেক্ষেত্রে আপনি এটা আবার ট্রাই করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম কার্ড অ্যাড করতে বলবে। আবারও বলতেছি, যদি আপনার 95% অফ না আসে, সেক্ষেত্রে আপনি যদি কার্ড অ্যাড করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এটাতে আর আসবে না। তো যদি না আসে, আপনি বারবার এটা ট্রাই করবেন। তো এখন হচ্ছে এখান থেকে কার্ডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর কার্ডটা অ্যাড করে তারপর হচ্ছে পেমেন্ট ভেরিফিকেশন, এখান থেকে অথেন্টিকেশনটা দিয়ে নেবেন। তো আমার এখানে দেখেন এটা ডান হয়ে গেছে সাকসেসফুলি, যে 95% অফ আমি পাবো। এখন হচ্ছে আপনি টেলিগ্রামে চলে আসবেন। আচ্ছা, এখন যখন আপনার এখান থেকে টেলিগ্রাম করা হয়ে গেছে, এখন হচ্ছে আপনি এখান থেকে টেলিগ্রামে চলে আসবেন। আসার পর এখান থেকে এই যে সেটিংস আছে, সেম আগের প্রসেস। আর কার্ড অ্যাড করার সময় একটা কথা আপনাদেরকে বলে দেই, আগে আমরা যেই জিপ কোডটা ইউজ করতাম, ওইটার পাশাপাশি আরেকটা জিপ কোড আমি দিয়ে দেবো।
এই নতুন জিপ কোডটা দিয়ে 500 স্টারের এটা অবশ্যই ট্রাই করবেন আগে। তো এখান থেকে মাই স্টার আছে এটাতে ক্লিক করব, ক্লিক করার পর বাই স্টার আছে এটাতে ক্লিক করব এবং এখান থেকে হচ্ছে 500 যেটা আছে এটা আমি সিলেক্ট করব। তো ভিপিএনটা অলরেডি এখনো পর্যন্ত কানেক্ট আছে, আপনি ভিপিএনটা কানেক্ট রাখবেন অবশ্যই। ওকে, তো বাইয়ের উপর ক্লিক করার পর দেখেন আমার এখান থেকে হচ্ছে চলে আসছে, এই অ্যামাউন্টটা এখানে চলে আসছে অলরেডি। তো আমি হচ্ছে এখন জাস্ট এখান থেকে ওয়ান ট্যাপ বাই আছে এটাতে একটা ক্লিক করব। আমার কার্ড অলরেডি অ্যাড করা আছে যেহেতু 95% ছিল তখন। এখন হচ্ছে আমি জাস্ট বাই ক্লিক করব। আমি হচ্ছে এখান থেকে ওয়ান ট্যাপ বাইয়ের উপর ক্লিক করলাম এবং এখানে হচ্ছে আমার পেমেন্ট চাইছে, দেখি। তো এই দেখেন আমার পেমেন্টটা হচ্ছে সাকসেস হয়ে গেছে। আমি এখন আমার যে ফোনটা দিয়ে ভিডিও করতেছি এটা থেকে হচ্ছে পেমেন্টটা আসলে কাটবে। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, একটু ওয়েট করি। এবং এখান থেকে দেখেন ইনস্ট্যান্টলি আমি হচ্ছে 500 স্টার আমার এই যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে এটা থেকে পারচেজ করা হয়ে গেছে। এখানে দেখেন এই যে পারচেজ, এখানে হচ্ছে ডিটেইলসটা এখন দেখতে পারবেন। আমি লাইভে এখন পারচেজটা করলাম। তাহলে দেখেন এখান থেকে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে কিরকম কাটে, এখন মানে কিরকম প্রফিট হয় এখন দেখাই আমি আমার এখান থেকে কত কাটে। আচ্ছা, এখানে যেহেতু ইউএসএ থেকে আমাদের মূলত এটা পারচেজ করতে হয়, সেক্ষেত্রে এখানে একটু মোটামুটি ভালো অ্যামাউন্টের একটু ভ্যাট ট্যাক্স এগুলা দিতে হয়, যার কারণে ওই 50 সেন্টের যেই ভ্যালুটা আছে ওটার সাথে $1 মতো ট্যাক্স ম্যাক্স এটা সেটা যোগ হয়। তাহলে হচ্ছে $1.50 আশেপাশে 52 সেন্টের মতো হচ্ছে কাটে এখান থেকে। তাহলে আমি এটা আবারও একটু ক্যালকুলেট করি। তো যদি আমার এখান থেকে 1.52 এরকম কাটে, এখান থেকে $126 করে ডলার রেট আছে, সেক্ষেত্রে হচ্ছে 192 টাকার মতো হচ্ছে আমাদের এখান থেকে খরচ হয়। সেক্ষেত্রে আমি যদি 550 এখান থেকে বিয়োগ দিই এবং 550 থেকে যদি 192 বিয়োগ দিই 358 টাকা করে হচ্ছে থাকে প্রফিট। তো এই হচ্ছে প্রফিট। আপনারা চাইলে হচ্ছে এইভাবে করতে পারেন, অল্প কাজে হচ্ছে এখানে প্রফিটটা একটু বেশি হয়ে যাবে। তাহলে 300 টাকা যদি আমার এখান থেকে প্রত্যেকটা অ্যাকাউন্টে আসে, দেখেন 358 টাকা, এটার যদি আমি ভাগ দিই 126 করে, তাহলে আমাদের ইজিলি অল্প সময় হচ্ছে অলমোস্ট $3 মতো আর্নিং হয়ে যেতেছে প্রত্যেক অ্যাকাউন্টের জন্য। তো ভিডিও এই পর্যন্তই ছিল, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আজকে